বিমান যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার ড্রাফট রুল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিমানবন্দরের চারপাশে বিভিন্ন বাধা সরানোর ক্ষেত্রে এয়ারক্রাফট ডেমোলিশন অ্যান্ড অবস্ট্রাকশন রুল 2025 প্রকাশ্যে এনেছে বিমান মন্ত্রক। জানা গিয়েছে, বিমানবন্দর সংলগ্ন এলাকায় বাধা সরানোর ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে বেশি ক্ষমতা তুলে দেওয়ার জন্যই এই ড্রাফট রুল। আগে বিমানবন্দর চত্বরে বেশি উচ্চতার বেআইনি নির্মাণ ভাঙতে গেলে ডিজিসিএ ও স্থানীয় প্রশাসনের ওপর নির্ভর করতে হতো বিমান কর্তৃপক্ষকে। তবে এই রুল চালু হলে নির্ধারিত উচ্চতার বেশি নির্মাণ তৈরি হলে সরাসরি সেই সংস্থার মালিককে নোটিশ দিতে পারবে বিমান আধিকারিক। এ নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক জানিয়েছেন, সেখানে বেশি উচ্চতার কোনো নির্মাণ তৈরি করতে গেলে বিমান কর্তৃপক্ষের কাছ থেকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয়। তদন্ত ওরা ইনভেস্টিগেশনে এসেছিল, বিভিন্ন জায়গা দেখেছে এবং দেখার পরে পরবর্তীকালে আমি চেয়ারম্যানের কাছে শুনেছি যে ওদের কাছে একটা এই ধরনের চিঠি এসছে যে 20 কিলোমিটার্সের মধ্যে যে বাড়িঘর হবে নির্মাণ, সেক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটির এনওসি নিতে হবে। যদিও মধ্যমগ্রাম পুরসভায় এনওসি ছাড়া কিন্তু প্ল্যান দেয়া হয় না। আমাদের যেহেতু একটা ফানেলিং জোন আছে, যেখানে 10 মিটার অবধি হাইট আর কি অ্যাপ্লিকেবল, সেখানে পার্টিকুলার 2-3টে ওয়ার্ড আর নিউ ব্যারাকপুরের কিছু অংশ যেখানে কিন্তু এই ধরনের বাড়ি অনুমোদন হয় না। 12 জুন আহমেদাবাদে বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই একটি মেডিকেল কলেজের হোস্টেলে আঁচড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ওই দুর্ঘটনায় 241 জন যাত্রী সহ মারা গিয়েছেন কয়েকজন জুনিয়র ডাক্তার। দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে প্রশ্ন ওঠে বিমান সংলগ্ন বহুতল নিয়োগ। নড়েচড়ে বসে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। অভিযোগ, এনওসি সত্ত্বেও বিমান সংলগ্ন এলাকায় অবৈধভাবে গজিয়ে উঠছে বহুতল। যদিও আহমেদাবাদের মতো কোনো দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে ঘটে, তাহলে বিপর্যয় আরও বেশি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই যে আনঅথরাইজড কনস্ট্রাকশনগুলো, যেগুলো মেনলি এয়ারপোর্টের চারিদিকে হয়েছে, মধ্যমগ্রাম বা ওই মাইকেল নগর, হ্যানা ত্যানা এই এরিয়াগুলোতে অনেক বেশি হয়েছে এবং দমদম এরিয়াতে হয়েছে। চিনার পার্ক, অবশ্যই চিনার পার্কটা তো একটা বড় ফ্যাক্টর। এই হাই রাইজ বিল্ডিংগুলোতে এয়ারক্রাফটে যেটা টেক অফ পাথ, সেটা ডিস্টার্ব হয়ে যায়। তো এই ডিস্টারবেন্সের জন্যে আজকে হলো না, কালকে হলো না, পরশু হলো না, যদি কোনো কারণে গিয়ে একটা কোনো বিল্ডিংয়ে ধাক্কা খায়, সেটাই আহমেদাবাদের থেকে অনেক বেশি কিন্তু ডিজাস্টার হবে। অনেকেই বলছেন দুর্ঘটনার পর টনক নড়ল সরকারের। তবে এখন থেকেই যদি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পরবর্তীতে বড়সড় দুর্ঘটনা এড়ানো যাবে। নিউজ টাইম।